নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। ভাবো তো, এই যে তুমি এখন পড়ছো, এই মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছ, এই চোখ মেলেই আকাশ দেখছো, এই সব কিছু যদি আজকের মধ্যেই শেষ হয়ে যায়, যদি আজ রাতটাই হয় দুনিয়ার শেষ রাত আর আগামী ২৪ ঘন্টার ভেতরেই পৃথিবী চিরতরে নিঃশব্দ হয়ে যায়, তাহলে কেমন হবে কিয়ামতের আগের শেষ দিনটি? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথাগুলো কোনো ভয়ের গল্প নয়, কোনো বানানো কাহিনী নয়। এটা সেই সত্য যার কথা আল্লাহ কুরআনে বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন। কিয়ামতের আগের শেষ ২৪ ঘন্টা হবে এমন এক সময় যখন পৃথিবী নিজেই বুঝে যাবে তার দায়িত্ব শেষ, আর মানুষ বুঝে যাবে ফিরে যাওয়ার সব দরজা বন্ধ। সেই দিনের শুরুটা হবে খুব নীরবে, কোনো ঘোষণা ছাড়া, কোনো শিঙ্গার আওয়াজ ছাড়া। কিন্তু মানুষের অন্তরের ভেতর এমন এক ভার নেমে আসবে যা আগে কখনো অনুভব করা হয়নি। মানুষ ঘুম থেকে উঠবে, কিন্তু মনে হবে মনটা কোথায় যেন আটকে আছে। বুকের ভেতর অজানা চাপ, অকারণ ভয়, অস্থিরতা। কেউ কারণ জানবে না, কিন্তু আত্মা জানবে আজকের দিনটা স্বাভাবিক নয়। বাতাস থাকবে, কিন্তু সেই বাতাসে শান্তি থাকবে না। সূর্য উঠবে, কিন্তু তার আলোতে উষ্ণতার বদলে এক ধরনের কঠোরতা থাকবে। আকাশ নীল দেখাবে, কিন্তু তার গভীরতা হবে ভয়ঙ্কর। মানুষ তখনও দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে। কেউ বাজারে যাবে, কেউ ফোন হাতে স্ক্রোল করবে, কেউ হাসবে, কেউ তর্ক করবে। কিন্তু এই সব কিছুর ভেতরেও একটা অদ্ভুত শূন্যতা কাজ করবে, যেন সব কিছু অর্থহীন হয়ে গেছে। হৃদয় বারবার প্রশ্ন করবে, আমরা কি ঠিক পথে আছি? কিন্তু তখন প্রশ্ন করার সময় প্রায় শেষ। এই শেষ ২৪ ঘন্টার ভেতরেই আল্লাহ তার রহমতে এমন এক বাতাস পাঠাবেন যা ঈমানদারদের জন্য হবে মুক্তি। যাদের অন্তরে সামান্য হলেও ঈমান আছে, যারা কোনো না কোনোভাবে আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে, সেই বাতাস তাদের রূহ কবজ করে নেবে। তারা কোনো যন্ত্রণা পাবে না, কোনো আতঙ্কে মরবে না, ঘুমের ভেতরেই দুনিয়া ছেড়ে চলে যাবে। তাদের জন্য সেই শেষ ২৪ ঘন্টা হবে দুনিয়ার শেষ আর আখিরাতের শুরু। কিন্তু যারা থাকবে, তারা হবে সেই মানুষ যাদের অন্তরে আল্লাহর নাম নেই, ভয় নেই, লজ্জা নেই। পৃথিবীতে তখন আর নামাজ থাকবে না, আল্লাহর কথা উচ্চারিত হবে না। মসজিদ থাকবে, কিন্তু সেজদা থাকবে না। কুরআন থাকবে, কিন্তু মানার কেউ থাকবে না। মানুষ প্রকাশ্যে গুনাহ করবে আর তা নিয়ে গর্ব করবে। অন্যায়কে বলা হবে স্বাধীনতা, আর সত্যকে বলা হবে সমস্যা। শয়তান তখন তার কাজ শেষ করে ফেলেছে, আর মানুষ নিজেরাই নিজেদের ধ্বংসের পথে হাঁটছে। শেষ ২৪ ঘন্টা যত এগোতে থাকবে, পৃথিবী তত বেশি অস্থির হয়ে উঠবে। মাটি কাঁপবে, এমনভাবে কাঁপবে যে মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। পাহাড় দূর থেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে ভেঙে পড়বে। সমুদ্র ফুলে উঠবে, তার ঢেউয়ে কোনো দয়া থাকবে না। মানুষ দৌড়াবে, চিৎকার করবে, আশ্রয় খুঁজবে, কিন্তু কোথাও নিরাপত্তা পাবে না, কারণ তখন আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। সেই সময় মা তার সন্তানের দিকে তাকিয়ে থাকবে, কিন্তু বুকের মায়া কাজ করবে না। সন্তান তার বাবার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু সাহায্য করার শক্তি পাবে না। মানুষ মানুষকে চিনবে, কিন্তু কেউ কারো পাশে দাঁড়াবে না। সবাই বুঝে যাবে আজ প্রত্যেকে একা, আজ প্রত্যেকের সাথে শুধু তার আমল। ভয়ে মানুষ মাতালের মতো দেখাবে, অথচ তারা মাতাল হবে না। চোখ স্থির হয়ে যাবে, হৃদয় কাঁপবে, মুখ খুলতে চাইবে, কিন্তু কথা বের হবে না। আকাশ তখন বদলাতে শুরু করবে, তার রং ফিকে হয়ে যাবে। মনে হবে সে ভারী হয়ে গেছে, যেন নিজের ভেতরের শক্তি আর ধরে রাখতে পারছে না। মানুষ তাকিয়ে থাকবে ওপরে, কারণ তারা বুঝে যাবে যেখান থেকে একদিন রহমত নেমেছিল, সেখান থেকেই আজ আসছে শেষ ফয়সালা। সেই ভয়ঙ্কর মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশে সিংগায় ফুঁ দেবেন। এমন এক শব্দ হবে যা কানে নয়, আত্মায় আঘাত করবে। সেই শব্দে পাহাড় উড়ে যাবে, সমুদ্র আগুনের মতো ফুঁসে উঠবে, আকাশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আর জীবিত সব কিছু নিঃশেষ হয়ে যাবে। এই হলো কিয়ামতের আগের শেষ ২৪ ঘন্টা, যেখানে আর তওবার দরজা থাকবে না, আর নামাজ পড়ার সুযোগ থাকবে না, আর কাল থেকে ঠিক হয়ে যাব বলার সময় থাকবে না। এই বর্ণনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, আমাদের জাগানোর জন্য। কারণ আজ আমরা বেঁচে আছি, আজ আল্লাহকে ডাকার সুযোগ আছে। আজ চোখের পানি ফেললে তিনি গ্রহণ করেন। শেষ ২৪ ঘন্টা আসার আগেই যদি আমরা ফিরে আসি, তাহলে সেই ভয়ঙ্কর দিন আমাদের জন্য ভয়ের দিন হবে না, বরং নাজাতের দিন হবে।